হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই দুটো কালারের কাপড় দিয়ে একটি অন্য ডিজাইনের পাপোশ তৈরি করে দেখাবো, যে পাপোশটা আপনারা এর আগে কখনো দেখেননি। এমন কি জিনিস আমি তৈরি করছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে। এই যে সবার প্রথমে আমি এখানে কাপড়টাকে সেট করে নিলাম। এখন আমি এই কাপড়টাকে কাটিং করে নিব। আর কাটিংটা করার জন্য এখানে আমি এই পেপারটা দিয়ে একটা ডাইস করে নিয়েছি। এই ডাইসটা আমি তৈরি করে নিয়েছি। এই ডাইসটা ফেলেই আমি এখানে এখন এই কাপড়টাকে কাটিং করব। এই যে দেখুন, এখন এর মাপ করে আমার আরো 3-4 পিস কাপড় কেটে নিতে হবে। কারণ হচ্ছে এটা দিয়ে একটা পাপোশ তৈরি হবে, আর পাপোশটাকে মোটা করে নিতে হবে। আর এই কাপড়টা তো সিঙ্গেল কাপড়, তো সিঙ্গেল কাপড় উপরে তো পাপোশ করা যাবে না। তো এখন আমি আরো 3-4 পিস কাপড় এর মাপ করে কেটে নিব। এই যে এখানে এই কাপড়টা ফেলে আমি আরো 3-4 পিস কাপড় এখানে কেটে নিয়েছি। এই যে দেখুন, এর ভিতরে আরো 3 পিস কাপড় রয়েছে, আর এই কাপড়টা নিয়ে 4টে কাপড় হয়ে গেল। এখন যেটা করতে হবে, নিচের কাপড়টার সাথে এই উপরের কাপড়টাকে পুরো চারপাশে ঘুরিয়ে একটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমার এই সাইডের সেলাইটা দেওয়ার পর এর মাঝে আমি 2-3টে সেলাই দিয়ে নিচের কাপড়ের সাথে এই উপরের কাপড়টাকে সেট করে নেব। আর না হলে যদি এই মাঝের সেলাইগুলি না দেই তাহলে কি হবে, কাপড়টা লুজ হয়ে থাকবে আর এই উপরের কাপড়টা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। আর যখনই এর ভিতরে আমি 3-4টে সেলাই দিয়ে দিব, কাপড়টা নিচের কাপড়ের সাথে উপরের কাপড়টা একদম সেট হয়ে বসে যাবে। এই যে এটার পুরো চারপাশে সেলাই দিয়ে আটকে নিয়েছি, আর এই সাইডটাকেও দেখাচ্ছি। আর এই মাঝের অংশে কিন্তু 6টা সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি, শক্ত করে নিয়েছি নিচের কাপড়টার সাথে। এখন যেটা করব, এর চারপাশে ঘুরিয়ে এরকম করে এই লাল কাপড়টা দিয়ে এটাকে পুরো চারপাশে ঘুরিয়ে পাইপিং দিয়ে দেব। আর এই পাইপিংটার একটা সাইড আমি এরকম মুড়িয়ে সেলাই করে ফিনিশিং দিয়ে রেখেছি, আর একটা সাইড কিন্তু কাঁচা রয়েছে। তো এখন যখনই আমি এর মধ্যে পাইপিংটা বসাবো, তো এই কাপড়টাকে এরকম ভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর যে কোনো এক পাশ থেকে, হয়তো এই পাশ থেকে বা ওই পাশ থেকে, এর মিডল অংশ থেকে এইভাবে কাপড়টাকে ধরতে হবে পাইপিংয়ে ধরে পুরো চারপাশে ঘুরিয়ে পাইপিংয়ের কাপড়টাকে প্রথমে আটকে নিতে হবে, তারপরে এটাকে ওই পাশে নিয়ে নিতে হবে।
এই যে এখানে আমার পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কি তৈরি করেছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এটা কি তৈরি করেছি। তারপরও বলে দিচ্ছি, এটা হলো ভুন, মানে কুকুরের যে হাড় খায় সেই হাড়। তা এটা হলো সম্পূর্ণ নিত্য নতুন একটি পাপোশ। এরকম পাপোশ আপনারা এর আগে কখনো দেখেননি, আর যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরকম ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের যদি আপনারা পাপোশ দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।